আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি RT20 বোলিং ট্রিক্স। যে ট্রিক্সের সাহায্যে তোমরা পেসার বা স্পিন দুটিতেই উইকেট নিতে পারো। সো আমরা প্রথমে টিম সিলেক্ট করে নেব, যেটা হবে বাংলাদেশ এবং ভারত। সেই দুইটা টিম আমরা সিলেক্ট করে নেব। টিম সিলেক্ট করার পরে আমরা চলে আসবো কয় ওভারে খেলবো বা কোন ভেন্যুতে খেলবো, কোন মুডে খেলবো সেটা ঠিক করার জন্য। সো আমি নিয়ে নিয়েছি 10 ওভার এবং ইজি মোড। এইটাই মোডে খেলবো এবং তোমাদের দেখাবো কোনভাবে আমরা উইকেট নিতে পারো, কত সহজে নিতে পারো। আর যেহেতু আমরা এই ট্রিক্সটা বেশিরভাগই পেসারের জন্য, তো আমরা টিমে 4টা পেসার এবং 2টা স্পিনার নিয়ে নেব, যেইটাই আমাদের জন্য উইকেট নেওয়ার জন্য বেশি সুবিধা হয়ে যাবে। সো কথা বেশি হয়ে গেছে, কথা কম বলি, এখন তাড়াতাড়ি শুরু করি। তো আমরা চলে এসেছি টসের জন্য একটা ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স আগে বলে দিই। সেটা হলো, যদি হেড নিই তাহলে আমরা বেশিরভাগ টাইম টসে জিতবো। তো হেড আমি নিয়ে নিয়েছি, টসে আমি জিতে গেছি। সো এখন আমাদের যেটা নেওয়ার পালা, যেহেতু বোলিং টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো, সো আমাদের মনে হয় যে বোলিং নেওয়া উচিত। সো আমরা বোলিং নিয়ে নিয়েছি গাইজ। বোলিংয়ে আমরা ফার্স্টে বল করাবো তাসকিন আহমেদকে দিয়ে। তাহলে এবার খেলা শুরু করা যাক। আম্পায়ার, ফিল্ডার, ব্যাটসম্যান প্রত্যেকে মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবার তাসকিন আহমেদের পালা। এবার দেখাবো তোমাদের কিভাবে বোলিং করতে হয়। সো বোলিং করার জন্য উইকেট নেওয়ার জন্য তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ফিল্ডিং সেট আপ। ফিল্ডিং সেট একদম যেভাবে আমার স্ক্রিনে এখন দেখানো হয়েছে সেইভাবেই করবা। তারপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের সাইড চেঞ্জ করতে হবে। তারপরে গোল চিহ্নটা ব্যাটসম্যানের পায়ের কাছে নিয়ে যেতে হবে এবং ড্যাবরা ব্যাটসম্যানের সময় আউট সুইং দিতে হবে, ডাইনে ব্যাটসম্যানের সময় ইন সুইং দিতে হবে। এতে সহজভাবে আমরা আরও উইকেট নিতে পারবো। এবং যেভাবে আমরা বাম হাতের ব্যাটসম্যান ড্যাবরা ব্যাটসম্যানকে আউট করলাম, সেভাবে আমরা ডাইন হাতের ব্যাটসম্যানকে আউট করবো, সেটা আমরা এখনই দেখতে পাবো। সো যেটা বলছিলাম, এখন আমরা সাইড চেঞ্জ করে নেব এবং একইভাবে যে গোল চিহ্নটা ব্যাটসম্যানের পায়ের দিক নিয়ে যাব এবং ইন সুইং দেবো যেন ব্যাটসম্যান আউট হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজভাবে এই টিপস অ্যান্ড ট্রিক্স করলে আমরা পেস বোলিং এর সাহায্যে অপোনেন্ট টিমের উইকেট ফেলাই দিতে পারবো এবং খুব সহজে। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সের আমরা রানও কম হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ 0 রানে 2 উইকেট অলরেডি পড়ে গেছে। 3য় উইকেট আমরা নিয়ে নিয়েছি। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সে সহজে উইকেট নিতে পারবো এবং রানও কম আসবে আমাদের। যেহেতু আমি পেসারের এই বিষয়টা দেখাই দিছি, আমি যেটা আগে বলছি, ভিডিওর আগে বলে দিছি যে পেসার এবং স্পিনার দুটাতেই কাম করবে। সো যেহেতু আমরা পেসারের দেখিয়ে দিলাম কীভাবে উইকেট আমরা নিব, তো এবার স্পিনারের পালা। স্পিনারের যে বিষয়টা আলাদা, সেটা হচ্ছে একেবারে আমরা গোল চিহ্নটা পায়ের ওই জায়গায় রাখবো না, একটু আগে রাখবো এবং অফ স্পিন বা আর্ম বল বা লেগ স্পিন পারে এমন কিছু বলারদের আমরা নেবো, যখন সাকিব আল হাসান, যেটা তোমরা ভিডিওতে এখনই দেখতে পাই। তো আশা করি তোমাদের এই ভিডিওতে উপকার হবে এবং যাদের উপকার হবে তারা প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবা। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স চাইলে লাগলে আমাকে কমেন্টে বলে যাও, আমি আরও দেওয়ার চেষ্টা করবো। ওকে, টাটা, বাই বাই।